কে শুভেন্দু কে কে বদমাইশ, ওর ফুটানি, ওর বদমাইশি, মিথ্যাচারিতা তো বন্ধ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। পাবলিক তো ওদেরকে অবস্থা টাইট করে দেবে। আগে শুভেন্দু বাঁচে কেনা দেখো। শুভেন্দুর বাবা তো, মা তো ইল্লিগাল মাইগ্রেন্ট। সংবিধানের 5 খ অনুসারে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের নাগরিক নয়। সংবিধানের 5 খ পড়ে নেবেন। শুভেন্দু অধিকারীর 5 খ অনুসারে শুভেন্দু অধিকারী ভারতের নাগরিক নয়। এখনও পর্যন্ত বিজেপি নেতারা যদি ভুল স্বীকার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, বাঙালিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, তাহলে বাঁচতে পারে, এছাড়া কোনো রাস্তা ওদের আর নেই। কোন আজকে এই বইটা নাগরিকত্বের সার কথা, এটা একটা গবেষণামূলক। প্রত্যেকটা আইন কানুন, তার রহস্য কি, কেন এটা হয়েছে, এই বইটার ভিতরে এই উত্তরগুলো সব আছে। আসলে 2002টা নাগরিক, এটার কাট অফ ডেট নেই, এটা মিথ্যা কথা। যদি 2002 কাট অফ ডেট হয়, তাহলে ইমিউনারেশন ফর্ম, যেখানে লিখতে হচ্ছে বাবা কত সালে এসছে, মা কত সালে ভারতে জন্ম, এগুলো যেগুলো লিখতে হচ্ছে, সেগুলো 1950 সালে আসার লোককে লিখতে হচ্ছে কেন? 60 সালের কেন লিখতে হচ্ছে? 2002 সালে লিখতে হচ্ছে কেন? তার মানে এইখানে যখনই সে লিখবে যে আমার বাবা পাকিস্তান থেকে এসেছিল, বা আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, তখনই সে বেনাগরিক হয়ে যাবে। এটা ধরার একটা প্রক্রিয়া 2002 বলে আসলে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার একটা কৌশল। দেখুন, মুসলিমদের বলে এখানে কিছু নেই। এখানে নথি যাদের কাছে নেই তারা বিপদে পড়বে। মুসলমানরা আইনত কম বিপদে পড়ার কথা, কিন্তু মুসলমানদের টানান অনেক রকম বানান টাইটেল ভুল থাকার জন্য বহু মুসলমানকে বিপদে ফেলবে, সেটাও এই বইটার মধ্যে লেখা আছে। সুতরাং শুভেন্দু অধিকারীদের কথার আর কোনো মূল্য নেই। আজকের তারিখে শুভেন্দু অধিকারীরা এস্টাবলিশ, প্রমাণিত, ওরা বাংলা এবং বাঙালি জাতির শত্রু, ওদের কথা কেউ শুনবে না। ওগুলো মিথ্যা কথা বলছে। বাঙালি বেশি বিপদে পড়বে। আর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু নেই। বাঙালি বিপদে পড়বে, মানুষ বিপদে পড়বে। কে শুভেন্দু কে কে বদমাইশ, ওর ফুটানি, ওর বদমাইশি, মিথ্যাচারিতা তো বন্ধ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। পাবলিক তো ওদেরকে অবস্থা টাইট করে দেবে। আগে শুভেন্দু বাঁচে কেনা দেখো। শুভেন্দুর বাবা তো, মা তো ইল্লিগাল মাইগ্রেন্ট। সংবিধানের 5 খ অনুসারে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের নাগরিক নয়। সংবিধানের 5 খ পড়ে নেবেন। শুভেন্দু অধিকারীর 5 খ অনুসারে শুভেন্দু অধিকারী ভারতের নাগরিক নয়। এখনও পর্যন্ত বিজেপি নেতারা যদি ভুল স্বীকার করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, বাঙালিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, তাহলে বাঁচতে পারে, এছাড়া কোনো রাস্তা ওদের আর নেই। এগুলো গরম দেখাচ্ছে। বাংলাদেশি ওর তার রাজনৈতিক, দেখুন বাংলাদেশ থেকে যে মুসলমানরা এসছে তাদের জন্য ধরার জন্য তো আইন আছে, তারা তো নাগরিকত্ব চায়নি। তো যদি সত্যি সত্যি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তাহলে তো পালিয়ে যাচ্ছে, তাহলে আবার ধরছে কেন? পালিয়ে তো যাচ্ছে, যারা এসছে লেবার কাটতে এসছে পালিয়ে যাচ্ছে, তাহলে বর্ডারে ধরছে কেন? তাহলে পালিয়ে যাওয়াটা, পাঠানোটা যাতে পালিয়ে যায়, এটা মুখ্য উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো তাদের ধরে বন্ডেড লেবার বানানো। অর্থাৎ ওই যে একটা পালিয়ে গেল মানে একটা বন্ডেড লেবার বেঁচে গেল, হারিয়ে গেল, এটা একটা কৌশল। সুতরাং শুভেন্দু অধিকারীরা কি বলছে সেটা বিষয় না, খালি দেখতে থাকুন। সবে তো শুরু, এরপর কি হতে চলেছে। দেখুন, এখন একটা যুদ্ধ চলছে, বাঙালি ভার্সেস জনগণ, বাঙালি ভার্সেস হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, RSS, বিজেপি। এই সময় যদি ছোট ছোট বিষয় নিয়ে আমাকে কথা বলতে হয়, উত্তর দিতে হয়, এর চেয়ে লজ্জার কিছু নেই। এই যুদ্ধক্ষেত্রে আমরা আছি, এখানে শুভেন্দু অধিকারী ধুলো, নস্যি, এদের কথার আর কোনো মূল্য নেই। কি বললো না বললো, অসীম সরকার কি বললো না বললো, এগুলো কোনো মূল্য নেই। এগুলো কুৎসিত মানুষরা কুৎসিত কথা বলবে। মানবতাকে যারা বিশ্বাস করে না, নৈতিকতা, নীতি, বিবেক, মনুষ্যত্বকে যারা বিশ্বাস করে না, যারা মানুষকে শেষ করতে চায়, তারা কখনো মানুষ হতে পারে না, তারা অমানুষ, নরখাদক। তাদের কথা না শোনাটাই, না বলাটাই শ্রেয়। আমার বইটাই যেটা আছে 1952 সালের পর থেকে, আমার বইয়ে সংবিধান থেকে আরম্ভ করে আজকের তারিখ পর্যন্ত উদ্বাস্তু মানুষরা কি কি আইনে বিপদে পড়েছে সেগুলো ডিটেলস আছে। সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, SIR আসলে কি,
এবং গোপন রিপোর্ট গভর্নমেন্টের 4.5 কোটি মানুষ বেনাগরিক হবে সেই রিপোর্ট আছে